রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি পরিমাণ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, কি বলছেন বাস কর্তৃপক্ষ ও যাত্রীরা? রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে কিন্তু একেবারেই ভোগান্তির চরমে পৌঁছেছে যাত্রী সেবা। অর্থাৎ আমরা দেখেছি সকাল থেকেই রেল স্টেশনে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু বিকালে বাস স্ট্যান্ডগুলোতে লক্ষণীয় হয়ে উঠেছে। এবং আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় বাস স্ট্যান্ডে রয়েছি। এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু যারা রেলপথের যাত্রী ছিলেন তারা রেলপথে গন্তব্যস্থলে না পৌঁছাতে পেরে তারা কিন্তু বাসে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করেছেন, যার কারণে আমরা দেখেছি বাস মালিক যারা রয়েছেন তারা কিন্তু বাস ভাড়া বৃদ্ধি করেছেন। অর্থাৎ ঢাকায় আগে যারা 150 থেকে 200 টাকা করে যেতেন এবং তাদের ভাড়া কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবং সাধারণ যাত্রীরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও চালকরা বলছেন যে তারা কিন্তু ভাড়া বৃদ্ধি করেননি। সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখেছি যে বাস স্ট্যান্ডগুলোতে অন্যান্য দিনের ন্যায় আজকে কিন্তু যাত্রী সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ যাত্রীরা কিন্তু তারা স্বস্তিতে কোথাও যেতে পারছেন না। এবং তারা কিন্তু বলছেন যে চালক সহ অন্যান্য হেল্পার যারা রয়েছেন তাদেরকে জোর করেই অনেকেই কিন্তু বাসে তুলছেন এবং বেশি ভাড়া কিন্তু তারা নেওয়ার অভিযোগ কিন্তু আমাদের কাছে করেছেন। আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যেহেতু ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে সেহেতু স্বভাবত কারণেই কিন্তু বাস স্ট্যান্ডগুলোতে যাত্রী চাপ বেড়েছে এবং যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু কিছু কাজ করছেন, সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় সহ মাসকান্দা এবং বাইপাস মোড়ে অতিরিক্ত যাত্রী চাপ কিন্তু লক্ষ্য করা গেছে এবং তারা বলছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং সেই বিষয়গুলো কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ চালকরা বলছেন যে তারা কিন্তু যাত্রীদের বুঝিয়েই কিছু ভাড়া কিন্তু বাড়তি নিচ্ছেন, সেই বিষয়টি চালকরা আমাদেরকে বলছিলেন। এবং যাত্রীরা বলছেন এই যে বারবার ভোগান্তি এবং রেলপথে কর্মবিরতি সেইগুলো নিয়ে কিন্তু সাধারণত যারা যাত্রী রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে প্রয়োজনের তাগিদেও কিন্তু আজকে তারা ট্রেনের টিকিট করেও কিন্তু তারা তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে কিন্তু পৌঁছাতে পারেননি নির্দিষ্ট সময়ের মধ্যে। অর্থাৎ তারা বলছিলেন যে যদিও আজকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কিন্তু সকাল 10:30টায় মোহনগঞ্জ থেকে ঢাকাগামী একটি হাওড়া এক্সপ্রেস আন্তনগর ট্রেন কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে এসেছিল এবং সেইখানে কিন্তু প্রায় 500 থেকে 600 জন যাত্রী কিন্তু ভোগান্তির মধ্যে পড়েন এবং তারা কিন্তু অনেকেই বাসে কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং সেই বাস স্ট্যান্ডগুলোতে এসেও কিন্তু তারা অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছেন এবং তারা বলছেন সেই বিষয়গুলো কিন্তু প্রশাসনকে নজরদারিতে নেওয়া উচিত এবং সেখানে কিন্তু তাদের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের তৎপরতা বাড়াবে সেই প্রত্যাশা কিন্তু সাধারণ যাত্রীরা রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।